আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো তোমরাও ভালো সুস্থ থেকো, আর আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অ্যান্ড সুস্থ আছি। তো দেখো, সকালবেলা নিচেকার সমস্ত কাজ কমপ্লিট করে একদম চা খেয়ে নিয়েছি, তারপরে উপরে রুমে এসেছি। তো মেয়েকে দেখো উঠাচ্ছি, মেয়ে আমার খুব বদদুষ্টুমি করছে যে এখন উঠবো না, একটু পরে। তো হাতটা ধরে ওকে উঠালাম। তো উঠে একদম বিছানাগুলো সমস্ত কিছু তুলে নিয়েছি, আর বেডটা মানে চাদরটা এখন মানে পেতে দিইনি, তো কিছুক্ষণ পর আমি ঠিক পেতে নেব। তো আমি তাড়াহুড়ো করে দুটো ঘর পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ছোট্ট আমার বারান্দাটা তোমাদের দেখানোই হয় না, তো আজকে ছোট বারান্দাটা তোমাদেরকে দেখালাম। আর দুটো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ক্লিন করে ডাস্টিং করে নিয়েছি, একদম ঝকঝকে ঘর বারান্দা একদম পরিষ্কার করে রেখে আমি নিচে নেমে গেছি। তো দেখুন ঘড়িতে ডট 10টা 40 বাজছিল। তো আমি তাড়াহুড়ো করে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমি ভিন্ডি আলু ভাজা আর ভাত বসিয়েছিলাম, তো ভিন্ডি আলু ভাজাটা হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে। তো মাংস ছিল, তো মাংসটা রান্না বসিয়ে দিলাম। তো মাংসটা কষা কষা করে আমি দেখো একদম রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, আর একদম ওভেন পরিষ্কার করে রান্নাঘরটাও ঝকঝকে করে রেখে আমি গেলাম কলপাড়ে বাসন নিয়ে। তো দেখো বাসন মাজার ভিডিওটা প্রত্যেক দিন করাই হয় না, তো আজকে মেয়েকে বললাম যে একটু ধর নুসরাত, তো ও দেখো ধরলো। তো আমি দেখো বাসনগুলোকে মাজছি, আর একদম রোদ্রু কড়া রোদ্রু, তো মুখের ওপরে রোদ পড়ছে। তো একে একে আমি বাসনগুলো ভালোভাবে সুন্দরভাবে মেজে নিচ্ছি। আর এদিকে মেয়ে আমার বলছে না ধরবো না, মানে ও ক্যামেরা ধরবে না। তো দেখো আমি বাসন মানে বেশি বাসন ছিল না, রান্নার পরে কয়েকটা বাসন ছিল। তো আমি দেখো ভালোভাবে বাসনগুলোকে একদম সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তো বাসন ধুয়ে নিয়েছি কলপার থেকে, তারপর বাসনগুলো নিয়ে গিয়ে কিন্তু আবার আমি উপুড় করে দিয়েছি যাতে জল ঝরানোর জন্যে। আর নিচেকার প্রায় কাজ একদম কমপ্লিট। তো দেখো জলে একটু মানে কম পড়ে গেল, আর বাসনগুলো যেহেতু আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে কোনো নোংরা না থাকে। তো এইভাবেই আমি প্রত্যেক দিন কাজ করি খুব তাড়াহুড়োর মধ্যে, যেহেতু আজকে আমার মেন উদ্দেশ্য হলো ছাদ পরিষ্কার করব। তো ছাদ পরিষ্কার করার জন্য আমি তাড়াহুড়ো করে নিচেকার কাজটা কমপ্লিট করছি। তো দেখো বাসনগুলো আমি ধুয়ে মেজে নেওয়া হয়ে গেছে একদম কমপ্লিট। তো আমি সেগুলোকে রোদে দিয়ে দিচ্ছি। আর এই যে উঠোন ঝাড় দিচ্ছি, তো উঠোন ঝাড় দেওয়ার ভিডিওটা যেহেতু করা হয়নি, আর উঠোন ঝাড় দিয়ে দেখো আমাদের উঠোনটা একদম পরিষ্কার চকচক সুন্দর হয়ে আছে। আর যেহেতু বলেইছি যে আমাদের উঠোনটা অনেক বড়, অর্ধেকটা ঢালাই করেছি আর বাকি অর্ধেকটা ঢালাই করা হয়নি। তো ইনশাল্লাহ ওটাও একদিন ঢালাই করে নেব। আর এই যে কলপাটটা, আর এখানে আমাদের একটা বড় একটা চালা ঘর ছিল, মানে ছাগল রাখা, সেটা এবার বর্ষাতে ভেঙে গেছে। তো ওটা শীতের সময় ঠিক করব, তো ওটাও ঠিক করা হয়নি। তো পুরো একদম সুন্দরভাবে দেখিয়ে দিলাম ঘুরিয়ে তোমাদেরকে। আর যেহেতু গাছ আছে বাড়িতে, তো ছাদে প্রথমে উঠে কিন্তু আমি জামা কাপড়গুলো রোদ্রে আগে ভিজিয়ে দিয়েছি, ওগুলো ভিজে থাকলে একদম ভালোভাবে পরিষ্কার হয়। আর এই যে তারপরে আমি ছাদ পরিষ্কার করছি। আর এই যে ছাদের যে আমার বাগানটা, মানে ছাদ বাগানটা, মানে বাগান কম, মানে গাছ খুব একটা বেশি নাই, তো যেটুকু আছে সেটুকুই। তো দেখুন ওগুলোর মধ্যে শুকনো পাতা একদম ঝরে ঝরে পড়ে, আর ছাদটা বেশ অনেক দিন থেকে ছাদটা পরিষ্কার করা হয়নি। আর দেখো এত রোদ যে আমি গামছা দিয়ে মুখটা ঢেকে আছি, তবুও প্রচণ্ড একদম কড়া রোদ ছাদের ওপরটা। তো ছাদটাও যেহেতু আমার অনেক বড়, তো ছাদটা ঝাড় দিতেও সময় লাগবে। তো মেয়ে আমার ক্যামেরা ধরে আছে, আর আমি দেখো ছাদটা ঝাড় দিচ্ছি। আর গাছে তো সকালবেলায় জল দেওয়া হয়, প্রত্যেক দিন সকালবেলাকে জল দেওয়ার ভিডিওটা তোমাদেরকে দেওয়াই হয় না। তো সকালবেলায় উঠে আমার শ্বশুরমশাই গাছে প্রত্যেক দিন জল দিয়ে দেয়, যেহেতু যা কড়া রোদ্দুর। আর এই দেখো ছাদটা দেখো কত বড়। মেয়ে আমার ক্যামেরা ধরে আছে কিন্তু ক্যামেরাটা কাঁপছে। তো বাচ্চা মেয়ে যেটুকু পাচ্ছে সেটুকুই, ওটাই অনেক আমার হেল্প করছে। তো মা মেয়ে মিলে আমরা দুজনেই কিন্তু ছাদটা অলরেডি পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো জামা কাপড়গুলো একদম কেচে যে ভালোভাবে ধুয়ে ধুয়ে নিচ্ছি। তো জামা কাপড়গুলো ধুয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছি। তো স্নান ধান করা হয়ে গেছে অলরেডি। আর পায়রাকে ওই যে খেতে দিই, তো স্নান করে আমি একদম ছাদে পায়রাকে জামা কাপড়গুলোকে শুকোতে দিয়ে দিলাম। শুকোতে দিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করার পরে যে
পায়রাকে ভাত দিয়ে দিয়েছি। তো মামি আমরা গল্প করছি, আর গল্প করতে করতে এইভাবে আমাদের কাজগুলো এগিয়ে ফেলছি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিতে হয়তো ভিডিও দেখছো, লাইক সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আমার ভিডিওতে যেটুকু দেখবে সেটুকু আমি কোনো ভিডিও মানে সামান্য রিয়েল ভিডিও করি। তো এই যেটুকু পারি আমি সেটুকুই, আমার ভালো খারাপ যা হোক, যদি খারাপ হয় তাহলে আমি ঠিক একদিন সঠিক ভিডিও বানাবো। তো আমি যেটুকু পারি। তো দেখো আমি ছাদেকার কাজ কমপ্লিট করে নেমে চলে এসেছি। তো দেখো স্নান করে নিয়েছি, আর মামি এতে এই যে আয়নার সামনে এক ঝলক দেখালাম। তো যে ভিন্ডি আলু ভাজা আর ভাত আর একটু শসা আর একটু পেয়ারা কেটে নিয়েছিলাম। তো এই যে এখানে আছে আমাদের মানে মাংসটা রান্না করেছিলাম, আর একদম খুব সুন্দর হয়েছিল মাংস রান্নাটা। তো আমরা দেখো ভাত খেয়ে নিয়েছি, আর ভাত খাওয়ার ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি। তো এই যে আমি আমার সন্ধ্যের সময় বললাম যে একটু জল ভর, যেহেতু বোতলগুলো প্রায় খালি, তো দুটো জল ভরলো, তারপর আর ভরেনি। বাকি বোতলগুলো আমি জল ভরে নিয়েছি। আর এই দেখো সন্ধ্যের সময় ঘুম থেকে উঠে যেহেতু জল ভরা হয়ে গেল, তো নিচে নামলাম। যেহেতু রুটি করবো, তো আজকে গরম জল করেছিলাম, তো গরম জল করে ভালোভাবে ময়দাটা মেখে নিই। কারণ গরম জল করলে রুটি করলে রুটিগুলো একদম নরম নরম আর একদম ফুলকো ফুলকো হয়। আর যেহেতু 2-1টা রুটি থেকেও যায়, সেটা সকাল পর্যন্ত খাওয়া হয়ে যায়। তো দেখো আমি এইভাবে যে পাওয়ার কমিয়ে একবার করে রুটি মানে রুটি বেলছি আর একটা করে সেঁকছি। তো আমার ভিডিওটি করে দিচ্ছে এখন চাঁদনি আছে আমার কাছে, আর চাঁদনি কি দুষ্টুমিটাই করছে দেখো। তো রুটি করে রাত্রিকার আমরা ডিনারেও নিয়ে বসে গেছি। তো আমার ভিডিও তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে, তত ভিডিওটি তোমরা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের যদি কোনো মানে ক্ষমা দৃষ্টিতে মনে হয় যে আমার ভিডিওর মধ্যে হয়তো কোনো ভুল হচ্ছে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো তারপরে ভিডিওটি আমি খুব একটা বেশি বড় করলাম না, ভিডিওটি এখানেই আমি শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। ভিডিওটি